এটা স্টেবিলাইজারের ট্রান্সফরমারটি চেক করে দেখব কত ভোল্ট দিচ্ছে, ভালো আছে কি না, শর্ট হয়েছে কি না, এইগুলো আমরা দেখব। তো ট্রান্সফরমার এটা ইনপুট লিড আর এটা আউটপুট লিড। ইনপুটের দেখুন এটা একটা সিঙ্গেল ওয়্যার আছে, আর আউটপুটে এটাও একটা সিঙ্গেল ওয়্যার আছে, আর বাদ বাকিগুলো দেখুন সব দুটো করে ওয়্যার আছে। এ দুটো আছে, এ দুটো আছে, এ দুটো, এ দুটো, এ দুটো, এ দুটো, এ দুটো আছে। হ্যাঁ, সবকটা দুটো ওয়্যার আছে। ইনপুটের এই একটা ওয়্যার শুরু হয়েছে, ওয়াইন্ডিং শুরু হয়েছে আর শেষ হয়েছে এই একটা ওয়্যার, আউটপুটের একটা ওয়্যার। হ্যাঁ, এবার আমরা চেক করতে গেলে এই ইনপুটের একটা ওয়্যার আর আউটপুটের এই একটা ওয়্যার, তার দুটো জুড়ব। জোড়ার জন্য আমরা দুটো তার নিয়েছি। হ্যাঁ, তার দুটো ভালো করে লাগিয়ে নিতে হবে, আর ইনপুটেও ভালো করে লাগিয়ে নিতে হবে। এবারে দুটো ভালোভাবে রাখতে হবে। এবারে আমাদের মাল্টিমিটার নিতে হবে, মাল্টিমিটারের এসি 500 ভোল্ট সেট করে নিতে হবে। এবারে আমাদের এই তারের মাথায় 2 পিন লাগিয়ে দিতে হবে, নিয়ে লাইনটা দিতে হবে। এবারে মাল্টিমিটারের যে কোনো একটা তার ইনপুটের যেখানে তার জোড়া হয়েছে ওখানে দিতে হবে। হ্যাঁ, দিয়ে এবারে লিডগুলো চেক করতে হবে কত ভোল্ট দিচ্ছে। দুশো দিচ্ছে। এই 200 এটা যদি দেয়, এর থেকে আবার এটা একটু কম দেবে, 175 76 দিচ্ছে, আর 176 দিলে আবার এটা একটু আর একটু কম দেবে, 151। আর 151 দিলে আবার এটা একটু কম দেবে, 125 26 দিচ্ছে, আবার এটাও একটু কম দেবে, 100 100 যদি দেয় এবার এটাও একটু কম দেবে, 75 75 আবার এটাও একটু কম দেবে, 50। মানে এটা 50 ভোল্টের ট্রান্সফর্মার। এবারে আমরা কি করে বুঝবো যে ট্রান্সফর্মারটি নষ্ট হয়েছে? দেখুন অনেক সময় চেক করার সময় দেখবেন দুটো লিডের ভোল্টেজ একই দিচ্ছে। যদি এটা 50 দেয়, এই লিডেও কিন্তু 50 দেবে, তার মানে বুঝতে হবে আমাদের ভিতরে শর্ট হয়ে আছে, যার জন্য করে বাইরে একই রকম ভোল্টেজ দিচ্ছে। বা এই দুটো যদি 200 দেখায়, একই রকম ভোল্টেজ যদি দেখায়, তাহলে ভিতরে শর্ট হয়ে আছে এই দুটো তার। আবার যদি সবকটা তারে একই রকম ভোল্টেজ দেখায়, 175 কিংবা 150 বা 50 একই রকম ভোল্টেজ দেখায়, তাহলে ভিতরে শর্ট হয়েছে, এটাই বুঝতে হবে। ঠিক আছে।